নিট কেলেঙ্কারিকে ঘিরে ভারত জুড়ে ক্ষোভ যেন থামছেই না। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি দমন পীড়নের দাবি এবং রাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি এখন তীব্র উত্তপ্ত। এই আবহেই নতুন মাত্রা যোগ করলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার তিনি দিল্লি গিয়ে যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সফরে বিরোধী ইন্ডি জোটের একটি বৈঠকও হতে পারে বলে জোর আলোচনা চলছে। শুক্রবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেয়া এক দীর্ঘ বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, আন্দোলনের শুরু থেকেই তিনি শিক্ষার্থীদের পাশে রয়েছেন। তার ভাষায় এটি কেবল নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিচার চাওয়ার আন্দোলন নয়, বরং দেশের লাখো তরুণ তরুণীর ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম। দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেলেন গান ব্যবহার করা হয়েছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে প্রতিরোধমূলক আটক করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, একদিকে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছেন, অন্যদিকে 2024 সালের নিট প্রশ্নপত্র ফাঁস মামলার মূল অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্থা এখনো পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। তাহলে সরকার কাদের রক্ষা করছে এবং শিক্ষামন্ত্রীকে ঘিরে এত প্রতিরক্ষামূলক অবস্থান কেন? এমন প্রশ্ন তোলেন তিনি। বার্তার শেষ অংশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাহস ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের মনোভাবের প্রশংসা করে মমতা লিখেন, দেশের বিরোধী দলগুলো তাদের পাশে রয়েছে এবং তাদের সংগ্রামে গোটা ভারত গর্বিত। এদিকে কলকাতাতেও শুক্রবার নিট ইস্যুতে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বামপন্থী 8টি সংগঠনের ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত বিশাল মিছিল বের হয়। মিছিলে ককরোচ জনতা পার্টির সদস্যরাও অংশ নেন। পাশাপাশি বহু অভিভাবকও রাস্তায় নেমে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীদের মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত। তবে ধর্মতলায় পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দিকে পানির বোতল, জুতা ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। যদিও বাম নেতৃত্বের দাবি, আন্দোলনকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং তাদের কোনো সমর্থক এতে জড়িত ছিলেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিট আন্দোলন এবং শিক্ষার্থীদের দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর কেবল শিক্ষার্থীদের প্রতি সংহতি নয়, বরং বিরোধী রাজনীতির নতুন বার্তাও বহন করতে পারে বলে মনে করা হচ্ছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।